আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল্লাহ আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়ে। আজকে নবম দশম শ্রেণীর 12.1 অনুশীলনীর সরল সমীকরণ জোট কিভাবে সমাধান করা যায়। সরল সমীকরণ দুই চলক বিশিষ্ট। দেখো, 2x প্লাস 3y ইকুয়াল টু 10, এটা একটা সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণের দেখো, এক্ষেত্রে চলক এটা হল এক্স ওয়াই চলক দ্বারা দুই চলক বিশিষ্ট। এখানে এটা হলো একটা চলক আর ওয়াই হলো একটা চলক, অর্থাৎ যার মান পরিবর্তনশীল। এখানে চলক হলো এক্স আর ওয়াই। তাহলে চলকের সাথে যা গুণন অবস্থায় থাকে সেটা হলো ওই চলকের সহগ। তাহলে এই সমীকরণটাতে যদি বলা হয় এক্স এর সহগ কত, তাহলে এই সমীকরণটাতে এক্স এর সহগ কত? দেখো, এক্স এর সাথে গুণন অবস্থায় এখানে 2 আছে, তাহলে এক্স এর সহগটা হবে 2। আর ওয়াই এর সহগটা খেয়াল করো, যদি বলা হয় ওয়াই এর সহগ কত, তাহলে ওয়াই এর সাথে গুণন অবস্থায় আছে 3, তাহলে ওয়াই এর সহগটা হবে 3। তাহলে এক্স এর সহগ, এক্স এর সাথে যা গুণন অবস্থায় আছে, এক্স এর সাথে যে সংখ্যাটা গুণন অবস্থায় আছে ওটা হলো এক্স এর সহগ, আর ওয়াই এর সাথে যে সংখ্যাটা গুণন অবস্থায় আছে এটা হলো ওয়াই এর সহগ। তাহলে এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15। এইখানে যদি বলা হয় যে এই সমীকরণটাতে এক্স এর সহগ কত, খেয়াল করো যে এক্স এর সাথে কি গুণন অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা জানি যে এক্স এর সাথে যদি 1 গুণন অবস্থায় থাকে তাহলে মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এর সহগ 1 আর ওয়াই এর সহগটা হলো মাইনাসের 1। ওয়াই এর সহগ দেখো, ওয়াই এর সাথে মাইনাসের 1 গুণন অবস্থায় আছে, ওয়াই এর সাথে গুণন অবস্থায় আছে মাইনাসের 1, এই জন্য ওয়াই এর সহগটা মাইনাসের 1। আর এক্স এর সাথে গুণন অবস্থায় আছে 1, এই জন্য এক্স এর সহগটা হলো 1। এখন দেখো, এখন আমরা একটা সমীকরণ লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু C1, a1x প্লাস b1y ইকুয়াল টু C1। এটা হলো ইকুয়েশন নম্বর 1। আরেকটা সমীকরণ লিখি a2x b2y ইকুয়াল টু C2। এটা হলো 2 নং সমীকরণ, ইকুয়েশন নম্বর 2। অর্থাৎ দুইটা সমীকরণের খেয়াল করো, এই দুইটা সমীকরণ যদি সমাধান করতে বলে তাহলে দেখো আমরা কিভাবে একদম সহজভাবে কোন ধরনের দুইটা সমীকরণ তা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের সমীকরণ দ্বয়ের বা 1 ও 2 নং সমীকরণের অথবা সমীকরণ দ্বয়ের এক্স এর সহগের অনুপাত, a1 a2, সমীকরণ দ্বয়ের ওয়াই এর সহগের অনুপাত b1 b2। তাহলে সমীকরণ দ্বয়ের এক্স এর সহগের অনুপাত a1 a2, সমীকরণ দ্বয়ের ওয়াই এর সহগের অনুপাত। তাহলে এক্স এর সহগের অনুপাত দুইটা সমীকরণ দ্বয়, অর্থাৎ 1 এবং 2 নং সমীকরণ, দুইটা সমীকরণে 1 নং সমীকরণে দেখো এক্স এর সহগ হলো a1 আর 2 নং সমীকরণে এক্স এর সহগ হলো a2। তাহলে সমীকরণ দ্বয়ের এক্স এর সহগের অনুপাত, অর্থাৎ অনুপাত মানে ভাগফল, দুইটা সমীকরণের সহগের ভাগফল, দুইটা সমীকরণে সহগের ভাগফল বা অনুপাত। তাইলে
a1 ভাগ a2 এবং দুইটা সমীকরণে y এর সহগের অনুপাত, তাহলে y এর সহগ হলো 1 নং সমীকরণে b1, 2 নং সমীকরণে b2, তাহলে অনুপাত মানে ভাগফল। দুইটা সমীকরণে y এর সহগের অনুপাতটা আমাদের বের হয়েছে b1 b2। তাহলে সমীকরণ দ্বয়ের, দেখো সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদের অনুপাত c1 c2। তাহলে দুইটা সমীকরণে ধ্রুবক পদের অনুপাত c1 c2, যেটার সাথে চলক গুণন অবস্থায় নেই সেটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ধ্রুবক পদের অনুপাত এত। তাহলে এই দুইটা সমীকরণের, দেখো আমরা এই দুইটা সমীকরণের x এর সহগের অনুপাত a1 a2 ইকুয়াল y এর সহগের অনুপাত b1 b2। যদি দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান না হয়, দেখো যদি x এর সহগের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগের অনুপাত, অর্থাৎ দুইটা সমীকরণে একটা x এর সহগের অনুপাত 1/2 আর y এর সহগের অনুপাত 5/3, অর্থাৎ সমান আসেনি। দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে আমাদের দেখো উত্তরটা কি হবে। তখন এটা কোন ধরনের সমীকরণ আমরা লিখতে পারবো সমীকরণ দ্বয় সামঞ্জস্য বা কনসিস্টেন্ট অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। একটি মাত্র সমাধান। তাহলে দেখো দুইটা সমীকরণে যখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে না, যখন আমরা দেখব যে দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান নয়, তখন আর ওই দুইটা সমীকরণের কোন ধরনের আমরা লিখতে পারবো সমীকরণ দ্বয় সামঞ্জস্য, তারপরে অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। যদি 2 নম্বরে দেখো, খেয়াল করো, যদি আমরা দেখি a1 a2 ইকুয়াল b1 b2, x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান হয়, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান হয় 1/2 1/2, 5/2 5/2, 3/5 এইখানে আসছে 3/5, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান। দুইটা সমীকরণেই x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাতটা সমান। সেক্ষেত্রে দেখো আমরা কি লিখব, সেক্ষেত্রে আমাদের ধ্রুবক পদের অনুপাতটা বের করতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান না হয়, তখন কিন্তু আর আমাদের ধ্রুবক পদ বের করার দরকার নেই। যখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, তখন আমাদের ধ্রুবক পদ বের করতে হবে। ধ্রুবক পদ বের করে আমরা দেখব যে ধ্রুবক পদের অনুপাতও সমান বের হয়েছে। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, তখন আমাদের ধ্রুবক পদের অনুপাত বের করতে হবে। ধ্রুবক পদের অনুপাতও সমান, তখন আমাদের উত্তরটা হবে, দেখো তখন আমাদের উত্তরটা কোন ধরনের সমীকরণ, তখন আমরা লিখব সমীকরণ দ্বয় সামঞ্জস্য নির্ভরশীল এবং
অসংখ্য সমাধান আছে। সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। 3 নম্বরে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত বের করব। সমান বের হয়েছে, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতটা সমান। তখন আমরা ধ্রুবক পদটা বের করে দেখলাম। দেখো x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদটা বের করে দেখলাম যে 1/2 সমান নয়। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদটা বের করে আমরা দেখলাম যে ধ্রুবক পদটা কি নয়, সমান নয়। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ সমান নয়। তখন আমাদের দেখো উত্তরটা কি আসবে। সমীকরণ দ্বয় অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। আবার একটু খেয়াল করো, যখন আমরা দেখব যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান নয়, তখন আমাদের ধ্রুবক পদ বের করার দরকার নেই। এইটুকু পারলে এই অধ্যায়ের অঙ্ক তোমরা করতে পারবা। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান নয়, তখন আমাদের উত্তরটা হবে, দেখো সামঞ্জস্য অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। কিন্তু যখন আমরা দেখব যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, তখন আমাদের ধ্রুবক পদ বের করতে হবে, ধ্রুবক পদের অনুপাতগুলো বের করতে হবে। ধ্রুবক পদের অনুপাত বের করে আমরা দেখলাম যে ধ্রুবক পদের অনুপাতও সমান, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান। তখন আমাদের উত্তরটা হবে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। আর যদি দেখি যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ সমান নয়, তাহলে সমীকরণ দ্বয় অসামঞ্জস্য, অনির্ভরশীল, কোনো সমাধান নেই। অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। তাহলে এক্ষেত্রে দেখো, যদি ধ্রুবক পদ না থাকে, যখন ধ্রুবক পদ থাকবে না, x1 a1 x2 b1 এত, অর্থাৎ 0, ধ্রুবক পদ নেই। a2 b2 y = 0। যখন দেখো ধ্রুবক পদ থাকবে না, দুইটা সমীকরণেরই যখন ধ্রুবক পদ থাকবে না, তখন x এর সহগের অনুপাত সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত খেয়াল করো a1 a2, সমীকরণ দ্বয় y এর সহগের অনুপাত b1 b2। অর্থাৎ দুইটা সমীকরণে যখন আমাদের ধ্রুবক পদ নেই, তখন x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাতটা আমরা বের করতে পারবো। তখন তো ধ্রুবক পদ নেই, তখন দেখো আমাদের কি হবে, যদি x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হয়, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান হয়, সামঞ্জস্যপূর্ণ, নির্ভরশীল এবং একটি সমাধান আছে। এই উত্তরটাই আমাদের হবে। যদি সমান হয়, দেখো যখন সমান হবে তখন আমাদের উত্তরটা আসবে এইটার মতন উত্তর আসবে। এইটার উত্তর আসবে সামঞ্জস্য, নির্ভরশীল এবং একটি, এখানে হবে যে একটি মাত্র সমাধান আছে। তাহলে এক্ষেত্রে আবার খেয়াল করো
যদি দুইটা সমান হয়, আমাদের ধ্রুবক পদ নাই, তখন উত্তর হবে 2 এর মতন। মনে রাখো যে সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে, তখন উত্তর হবে এটার মতন, কারণ আমাদের ধ্রুবক পদ নাই। আর যদি সমান না হয়, আমরা বের করে দেখলাম যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান নয়, তখন উত্তরটা হবে 1 এর মতন, যে সমীকরণ জোট বা সমীকরণ দ্বয় সামঞ্জস্য অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। যখন আমাদের ধ্রুবক পদ থাকবে না, তখন 1 এবং 2 এর মতন উত্তর হবে, তখন আমাদের 3 নম্বরটা আসবে না, 3 নম্বর নিয়মটা আমাদের কাউন্ট হবে না। তাহলে আমরা দেখো কি দেখলাম, যখন আমরা দেখব দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত বের করে দেখব যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান নয়, তখন আমাদের ধ্রুবক পদ বের করার দরকার নেই, তখন আমাদের উত্তরটা হবে সামঞ্জস্য অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। যখন আমরা দুইটা সমীকরণে দেখব x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, তখন আমাদের ধ্রুবক পদ বের করতে হবে। ধ্রুবক পদের অনুপাত বের করে দেখলাম যে সমান হয়েছে, তখন আমাদের উত্তরটা হবে সমীকরণ দ্বয়, তখন আমাদের হবে যে সামঞ্জস্য অনির্ভরশীল সামঞ্জস্য নির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। সবগুলোই পজিটিভ। যখন আমরা দেখব যে সমান, ধ্রুবক পদও সমান, সমীকরণ জোট, সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। কিন্তু আমরা দেখলাম যে যখন সমান নয়, যখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ বের করে দেখলাম যে ধ্রুবক পদটা আমাদের সমান নয়, তখন সামঞ্জস্য অসামঞ্জস্য অনির্ভরশীল কোনো সমাধান নেই, অসামঞ্জস্য অনির্ভরশীল কোনো সমাধান নেই। যখন আমাদের ধ্রুবক পদ থাকবে না সমীকরণ দ্বয়ের, তখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে আমাদের উত্তর হবে সামঞ্জস্য অনির্ভরশীল একটি সমাধান আছে। আর x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান হয়, তখন আমাদের উত্তরটা হবে সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। এইটুকু আমরা পারলেই এই দ্বারা অঙ্কগুলো করতে পারবো। দেখো এখন আমরা একটা অঙ্কে ফিরে যাই। দেখো 1 নম্বর অঙ্কটাই আমরা দেখি। x minus y equal to 4, ইকুয়েশন নম্বর 1। x plus y equal to 10, ইকুয়েশন নম্বর হলো 2। তাহলে এই সমীকরণ দুইটা খেয়াল করো, যে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত, দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত খেয়াল করো। এখানে 1, এখানে 1, 1 আর 1 ভাগ করলে হয়, দেখো 1 কে 1 দ্বারা ভাগ করলে 1। x এর সহগ 1 নং সমীকরণে 1, 2 নং সমীকরণে 1। তাহলে সমীকরণ দ্বয়ের y এর সহগের অনুপাত খেয়াল করো। y এর সহগ 1 নং সমীকরণে y এর সহগটা কত? 1 নং সমীকরণে y এর সহগ মাইনাসের 1, 2 নং সমীকরণে y এর সহগ হলো প্লাসের 1, অর্থাৎ মাইনাসের 1 আর হলো 1, তাহলে মাইনাসের 1। তাহলে এখন দেখো দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত কিন্তু সমান নয়, 1 আর -1 বের হয়েছে। তাহলে দুইটা সমীকরণে x এর সহগ এবং y এর সহগের অনুপাত সমান নয়। তাহলে যখনই x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত আমাদের সমান হবে না, যখন দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত কি নয়? সমান নয়, তখন আমাদের দেখো উত্তরটা কি হবে। আমরা এখানে লিখতে পারি যে 1 নট ইকুয়াল টু -1, অর্থাৎ এইটা সমান এইটা নয়, সমীকরণ দ্বয়ের সহগের অনুপাত কি নয়? সমান নয়। তখন আমাদের অ্যানসারটা হবে, দেখো তখন আমাদের অ্যানসারটা আসবে সমীকরণ দ্বয়
সামঞ্জস্য অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে আমাদের উত্তরটা হবে সমীকরণ দ্বয় সামঞ্জস্য অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। যখন আমরা দেখব যে দুইটা সমীকরণে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নয়, তখন কিন্তু আর আমাদের ধ্রুবক পদ আমরা বের করি নাই, তখন আমাদের ধ্রুবক পদ বের করার দরকার নেই। এখন দেখো এর পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো 4 নম্বর অঙ্কটা দেখি কি বলা আছে। 3x 2y 3x 2y equal to 0, ইকুয়েশন নম্বর 1। 6x 4y equal to ইকুয়েশন নম্বর 2। এই ক্ষেত্রে খেয়াল করো সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত। এখানে 1 নং সমীকরণ x এর সহগ 3, 2 নং সমীকরণ হলো 6, তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে 1 আর নিচে হলো 2। তাহলে দেখো সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত, দুইটা সমীকরণের x এর সহগের অনুপাত। 1 নং সমীকরণে x এর সহগ হলো 3, 2 নং সমীকরণে x এর সহগ হলো 6, তাহলে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত 1/2। এখন y এর সহগের অনুপাত খেয়াল করো, সমীকরণ দ্বয়ের y এর সহগের অনুপাত। দেখো y এর সহগ আছে 2 আর 4, তাহলে 1/2। এখন খেয়াল করো দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত কিন্তু সমান বের হয়েছে, ধ্রুবক পদ কিন্তু নাই। তাহলে আমাদের ধ্রুবক পদ নাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতটা সমান। তাহলে আমরা অ্যানসারটা লিখতে পারবো যেটা কোন ধরনের সমীকরণ? সমীকরণ দ্বয় সামঞ্জস্য নির্ভরশীল এবং অসংখ্যক সমাধান আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো অসংখ্যক সমাধান আছে। এর পরবর্তীতে দেখো আমরা আরেকটা অঙ্কে যাব। আরেকটা অঙ্ক দেখো কোন নিয়মের করা যায়। এখান থেকে 6 নম্বর অঙ্কটা দেখি কোন নিয়মের। 5x 2y মাইনাসের 2y মাইনাসের 16, এখান থেকে আমি লিখলাম 5x মাইনাসের 2y ইকুয়াল টু প্লাসের 16, ইকুয়েশন নম্বর 1। ইকুয়েশন নম্বর 1 এইখানে 3x মাইনাস 6/5y ইকুয়াল টু 2, ইকুয়েশন নম্বর হলো 2। তাহলে এটাই আমরা খেয়াল করি যে এই দুইটা সমীকরণে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত। সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত 1 নং সমীকরণে 5, 2 নং সমীকরণ হলো 3, তাহলে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত 5/3। সমীকরণ দ্বয়ের y এর সহগের অনুপাত। y এর সহগ দেখো 1 নং সমীকরণে y এর সহগ মাইনাসের 2, 2 নং সমীকরণে y এর সহগ মাইনাসের 6/5, মাইনাসের 6/5।
তাহলে এখান থেকে খেয়াল করো -2 এটা আমি যদি গুণন করি, দেখো মাইনাস মাইনাস কাটা, আর 5/6 এটাকে এটা দ্বারা ভাগ করলে 3, তাহলে 5/3। এখন খেয়াল করো যে দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান বের হয়েছে। দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান বের হয় তাহলে আর কি কাজ বাকি আছে বলো? দুইটা সমীকরণে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি সমান বের হয় তাহলে কি আমাদের ধ্রুবক পদ বের করতে হবে নাকি ধ্রুবক পদ বের করতে হবে না? ধ্রুবক পদ, অবশ্যই ধ্রুবক পদের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখব সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদের অনুপাত। তাহলে ধ্রুবক পদের অনুপাত দেখো এখানে আছে 60 নিচে আছে 2, তাহলে 8। তাহলে আমরা দেখলাম যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ সমান নয়। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদটা আমাদের কি নয়? সমান নয়। তাহলে সমীকরণ দ্বয় দেখো কোন ধরনের হবে? তাহলে উত্তরটা হবে সমীকরণ দ্বয় অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। তাহলে সমীকরণ দেখো এখানে যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান কিন্তু ধ্রুবক পদ সমান নয়, তাহলে সেক্ষেত্রে উত্তর সমীকরণ দ্বয় অসামঞ্জস্যপূর্ণ, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। এই 3 নিয়মের অঙ্কই তোমাদের বইয়ে আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো।